নির্জন রাতের আহ্বান। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের ঠিক বাইরে, যেখানে পুরনো বকুলতলার পাশ দিয়ে সরু রাস্তাটা চলে গেছে গ্রামের মেঠো পাথের দিকে। গল্পের প্রধান চরিত্র অরুণ, যে তখন কলেজে পড়ত। গ্রামের ছেলে হলেও সে ছিল যুক্তিবাদী, ভূতে তার কোনো বিশ্বাস ছিল না। অরুণদের বাড়ি ছিল একটু ভেতরের দিকে। শহরের টিউশনি সেরে অরুণকে প্রায়ই রাত 10টা-11টার মধ্যে ফিরতে হতো। রাস্তাটা নির্জন হলেও তার কাছে তা ছিল অভ্যস্ত। সেদিনের ঘটনাটা ছিল অমাবস্যার আগের রাত। আকাশ ঘন মেঘে ঢাকা, যেন চারপাশের সব আলো শুষে নিয়েছে। ঘড়িতে তখন রাত প্রায় 11:30। অরুণ সাইকেলে করে দ্রুত বাড়ি ফিরছিল। বকুলতলা পেরোতেই তার কানে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। অরুণ, অরুণ, কোথায় গেলি রে? স্বরটা ছিল তার মেজ কাকার, যিনি থাকতেন শহরের অন্য প্রান্তে, প্রায় 20 কিলোমিটার দূরে। এই রাতে এই নির্জন বকুলতলায় কাকা কেন? অরুণ সাইকেলের ব্রেক চেপে দাঁড়িয়ে গেল। মেজ কাকা তাকে ডাকছেন, কিন্তু কেন যেন কণ্ঠস্বরটা স্বাভাবিক লাগছিল না। একটু বেশি তীক্ষ্ণ আর কেমন যেন ফিসফিসে। অরুণ চারপাশে তাকাল, কিন্তু জমাট অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। কাকা, তুমি এখানে এত রাতে? অরুণ জবাব দিল। উত্তর এলো না, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই ডাক, এবার যেন আরও কাছে, আরও স্পষ্ট। অরুণ, আমি তোর জন্যই দাঁড়িয়ে আছি, এদিকে আয়। অরুণ ভূতের গল্পে বিশ্বাসী না হলেও নিশির ডাকের গল্পটা তার মনে পড়ে গেল। নিশির ডাক হলো সেই অলৌকিক আহ্বান, যা পরিচিত মানুষের কণ্ঠে ডাকে, কিন্তু তাতে একবার সাড়া দিলে বা তার দিকে এগিয়ে গেলেই নিশ্চিত মৃত্যু। অরুণ ভয়ে জমে গেল। যুক্তিবাদী মন বলল, নিশ্চয়ই কাকা কোনো কাজে এসেছেন, কিন্তু তার মনের গভীরে থাকা আতঙ্ক চিৎকার করে উঠল, এ কাকা নয়।